দল, প্রতীক, সম্পত্তি সবই কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। দলীয় ভাঙনের আবহে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক, দলীয় স্বীকৃতি, এমনকি বিপুল সম্পত্তিও কি হাতছাড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এই মুহূর্তে পরিস্থিতি কতটা গুরুতর? বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের নামে বর্তমানে ১,০০০ কোটিরও বেশি টাকার সম্পদ রয়েছে বলে বিভিন্ন নথিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক আমানত, ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন বিনিয়োগ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাবি উঠছে, দলের এক বড় অংশের বিধায়ক ও সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহী অবস্থান নিয়েছেন। সূত্রের খবর, বিধানসভা ও লোকসভা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রতিনিধি আলাদা ব্লক গঠনের পথে এগিয়েছেন। টিএমসি থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে আমরা আলাদা এখন বসতে চাই, কারণ আমাদের যেটা হচ্ছে যে যে আমাদের ক্ষোভগুলো ছিল সেইগুলো আমরা অনেকদিন ধরে নিজেদের মধ্যে বলা বলি করেছি, দলকে বলার চেষ্টা করেছি, তো সেই জায়গা থেকে সেই কোনো রকমের কোনো সলিউশনে আসতে পারিনি। তো আমাদের মনে হয়েছে কোথাও একটা প্রতিবাদ দরকার, এবং সেই প্রতিবাদটা আমরা সাহসটা পেয়েছি কিন্তু আমরা রাজ্য থেকেই। তো সেই হিসেবে আমরা প্রতিবাদ জানিয়েছি, এটা আমাদের প্রতিবাদ। আমরা 20 জন হয়ে গেছি। প্রচুর ক্ষোভ। আমার তো সবচেয়ে বড় ক্ষোভ ছিল, দেখুন আমি একদম দুদিনের মাথায় ডিসিশন নিয়ে আমি এসেছিলাম পলিটিক্সে। আমি একদমই লোক নই। আমি দিদিকে দেখে, দিদির আদর্শ দেখে কিন্তু আমি জয়েন করেছিলাম তৃণমূল কংগ্রেস। তারপরে আসার পর থেকে মানে একটু একটু করে দলের মধ্যে বিক্ষোভ আমি দেখতে পাই, দলের মধ্যে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্ব। আমি যখন প্রথম দিন কেন্দ্রে যাই প্রচার করতে, তখনই বুঝতে পারি, কিন্তু আমি সেটা কখনো মিডিয়ার সামনে বা কখনো সেটাকে বলিনি। আমি ভেবেছি ঠিক আছে, চলো, আমাকে নতুন মুখ এনেছে, আমাকে এই জন্যই আনা হয়েছে, যখন আমি এটাকে ম্যানেজ করে চলবো। যাই হোক, সেভাবে চলেছি। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনি কোনো সময় আমাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, এবং তিনি চেয়েছেন যে যেহেতু তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি না হারি, কিন্তু অভিষেককে আমার প্রত্যেকটা জিনিস কাটোয়াতে কি হচ্ছে না হচ্ছে জানতেন, এবং আমাকে বলেছিলেন যে কাটোয়াটা ছেড়ে দিন, মানে ওটা রবি চ্যাটার্জির ওপরই ছেড়ে দিন। আমি তাই ছেড়ে দিয়েছি। আমাকে ভোটে একদিনও ডাকেনি ওনার এই প্রচারের সময়। দিদি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, আমি তখন শিলংয়ে ছিলাম। আমাকে বলেছিলেন, মানে ডাইরেক্ট দা আমাকে বলেছিলেন যে দিদি কথা বলতে চাই। আমি তখন মিটিং এ ছিলাম বলে আমি বলেছিলাম আমি তখন শিলং আছি, কথা বলতে পারবো না। তখন বলেছিল পরে কোথাও কোনো সময় ফোন করতে। তো তারপরে আমি শিলং থেকে ফিরে কলকাতা থেকে আর আমার ফোন করা হয়নি। না না, আমার সেরকম কোনো রকমের এখন ইচ্ছা নেই। আমার মনে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য এখন বিজেপি ভালো কাজ করবে এবং তাদেরকে সাপোর্ট করা উচিত।